হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ আর কম মশলায় তৈরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম ধনে সাতকাহন। ধনে সাতকাহন কেন নাম দিয়েছি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য লাগছে বাঁধাকপির পাতা। বাঁধাকপির যে বাইরের অংশের পাতাগুলো থাকে সেগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, নিয়েছি কুমড়ো, বিনস, লাউ নিয়েছি কয়েক টুকরো। এখানে আমার ইচ্ছে মতো সবজি ব্যবহার করেছি। সবজিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে বিনস 2 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কুমড়ো, লাউ আর বিনস। বিনস আগেই আমি 2 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি। খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথম পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এর আগের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কুলের চাটনি। যারা দেখেননি রেসিপি অবশ্যই একবার দেখে নেবেন। দারুণ স্বাদের কুলের চাটনি রেসিপি অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটি। মটরশুঁটি দিয়ে ভালো মতো এবার নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু, কুমড়ো সবই কিন্তু কাঁচা আছে, শুধুমাত্র বিনস আমি ভাপিয়ে নিয়েছি আর মটরশুঁটিও কিন্তু কাঁচা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপির ওপরের অংশের পাতা, অর্থাৎ বাইরের যে অংশের পাতাগুলো থাকে সেই পাতা এখানে 2 কি 3টে আমি দিয়েছি। আর এরকম ছোট টুকরো করে কেটে দিতে হবে। বাঁধাকপির পাতাও কিন্তু ভাপাইনি। এই অবস্থাতে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে এবার ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আজকের রেসিপি ধনে সাতকাহন। সাতকাহন কেন নাম দিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। এখানে 7 রকমের সবজি আমি ব্যবহার করেছি। বাঁধাকপির পাতা, আলু, লাউ, কুমড়ো, বিনস, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা আন্দাজ অনুযায়ী দিতে হবে, অর্থাৎ সবজি যেই পরিমাণ জলটা দিলে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জলই আমি দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। প্রায় বিনা মশলায় তৈরি আজকের এই ধনে সাতকাহন বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ হয়। ভাতের সাথেই হোক বা রুটি পরোটার সাথে এই রেসিপির কিন্তু তুলনা হয় না। ঢাকাটা 5 মিনিট পরে সরালাম। সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। 2-1টা আলু আমি কেটে দেখে নিচ্ছি। দেখুন ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, কম মশলা খেতে পছন্দ করেন, একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু স্কিপ করলে চলবে না। চিনি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো একটু মাঝে মাঝে কেটে কেটে দিচ্ছি, তাহলে সবজি একটু ঘন হবে। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বড় চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 20 সেকেন্ডের মতো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো মতো নেড়েচেড়ে কড়াই থেকে নামিয়ে রাখতে হবে।
মশলা ঠান্ডা হয়ে গেলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সেই গুঁড়ো মশলা এর মধ্যে অর্থাৎ এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইরকমভাবে পাশে থেকে আমাকে উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই ফলো করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন রেসিপি। এবার সবশেষে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু রেসিপির নাম ধনে সাতকাহন, তাই এখানে ধনেপাতাটা কিন্তু একটু বেশি দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে নেব। আশা করি আজকের রেসিপি ধনে সাতকাহন আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে বা পুজোর দিনে এই রেসিপি তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন অবশ্যই। আশা করি রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।